কোথায় আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন? ইরানের ভয়ে কি পারস্য উপসাগর থেকে পালিয়েছে মার্কিন সেনারা? কারণ ইরানের নৌবাহিনীর দাবি পারস্য উপসাগর থেকে দূরে সরে গেছে মার্কিন ওই বিমানবাহী রণতরী। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন ইরানকে ঘায়েল করতে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন আরেকটি রণতরী এগিয়ে যাচ্ছে। কি ঘটতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে? চলতি বছরের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় পৌঁছানোর পর থেকেই উত্তেজনার পারদ যেন আরও বেড়ে যায়। কিন্তু ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে রণতরীকে নিয়ে ট্রাম্প এত তর্জন গর্জন করলেও ইরানের নৌবাহিনী এবার জানালো পারস্য উপসাগর থেকে অন্যত্র সরে গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এ সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আমাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জলপথ পুরোপুরি নিরাপদ রয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো রণতরী প্রবেশই করেনি। ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তার বরাতে 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, মার্কিন ওই বিমানবাহী রণতরী প্রসঙ্গে শাহরাম ইরানির দাবি আসলে কতটা সত্য? এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সির সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমটির দাবি, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে, যেখানে সম্প্রতি ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ পরিদর্শন করেছিলেন। এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরীর প্রবেশকে ঘিরে সম্প্রতি ইরানও দিয়েছে কড়া জবাব। শাহেদ 129 মডেলের আত্মঘাতী একটি ড্রোন পাঠিয়ে ওই রণতরীর যাবতীয় তথ্য ইরানের সামরিক বাহিনী নিজেদের কাছে নিয়ে নেয়। যদিও সেই ড্রোনটিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করায় F-35C মডেলের যুদ্ধবিমান দিয়ে সেটিকে ভূপাতিত করার দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির মুখেই খোররাম শাহর 4 মডেলের একটি ব্যালিস্টিক মিসাইলও উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যা 2000 কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা ধ্বংস করতে সক্ষম। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বারবার বলেছেন যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের রেঞ্জেই রয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের একটি ভুল মার্কিনীদের জন্য ডেকে আনতে পারে মহাবিপদ, এমন হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্র পাঠাতে যাচ্ছে আরেকটি বিমানবাহী রণতরী। কাতারে মোতায়েন করেছে মোবাইল মিসাইল লঞ্চার। কি হতে চলেছে সামনে? তবে কি যুক্তরাষ্ট্র সেরে ফেলছে শেষ সময়ের প্রস্তুতি? ইরানের সঙ্গে চলমান উত্তেজনা উদ্বেগের মধ্যেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও বেড়েছে, ঠিক তখনই কাতারের আল উদেইদ ঘাঁটিতে মোবাইল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। তবে সাধারণ সেমি স্ট্যাটিক লঞ্চারের তুলনায় এই মোবাইল লঞ্চার কি মুহূর্তেই ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রাখে? আর কেন কাতারের এই ঘাঁটি নির্বাচন করা হলো? ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্যই বাকি। মধ্যপ্রাচ্যে এই পদক্ষেপ কি সত্যিই নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বমঞ্চে।
সাধারণ সেমি স্ট্যাটিক লঞ্চারের তুলনায় মোবাইল মিসাইল লঞ্চার থেকে অনেক দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিকভাবে মোবাইল লঞ্চারগুলো থেকে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশেই আছে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি। দেশগুলো হলো ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্ক। এসবের মধ্যে কাতারের আল উদেইদ ঘাঁটিটি সবচেয়ে বড়। 2025 সালের জুন মাসে সংঘাতের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ঘাঁটিটির ক্ষয়ক্ষতি হয়েছিল। মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনের জন্য সেই আল উদেইদ ঘাঁটি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 2 যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই এই উত্তেজনা বাড়তে থাকে। হয় সমঝোতা, না হয় খুব কঠিন কিছু। ইরানকে এমনই সরাসরি সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানের রাজধানী মাস্কাটে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসেছেন, ঠিক সেই সময়েই এই কড়া বার্তা এলো ওয়াশিংটন থেকে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, হয় আমরা সমঝোতায় পৌঁছাবো, চুক্তি হবে, অথবা আমাদের খুব কঠিন কিছু করতে হবে। শুধু কথাতেই থেমে থাকেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই একটি বড় মার্কিন নৌবহর অবস্থান করছে এবং প্রয়োজন হলে আরও একটি বিশাল নৌবহর পাঠানো হবে। এই বক্তব্যের তাৎপর্য কতটা গভীর? কারণ ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে প্রায় 2 দশক ধরে টান টান উত্তেজনা চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। 2016 সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ায়, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই থেকেই সম্পর্কের অবনতি শুরু। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের অবস্থান আরও কঠোর হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও পরে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু কূটনৈতিক সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। তার ওপর গত ডিসেম্বরে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে উত্তেজনার পারদ আবারও চড়ে। ইসলামিক প্রজাতন্ত্রী সরকারের কঠোর দমন পীড়নের জবাবে ট্রাম্প সামরিক অভিযানের হুমকি দেন। শেষ পর্যন্ত জানুয়ারির মাঝামাঝি বিক্ষোভ থেমে যায় এবং সরাসরি সামরিক পদক্ষেপও নেয়নি যুক্তরাষ্ট্র। কিন্তু সামরিক উপস্থিতি যে কমেনি তা স্পষ্ট। একই সময় আরব সাগরের মধ্যপ্রাচ্য অংশে বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী জুড়ে টহল দিচ্ছে 5টি যুদ্ধজাহাজ। এই উপস্থিতি নিছক প্রদর্শন নাকি প্রস্তুতি, তা নিয়ে হাজারো জল্পনা। JBS হোল্ডিংস লিমিটেড। তবে উত্তেজনার মাঝেও আশার আলো দেখাচ্ছে মাস্কাটের বৈঠক। ট্রাম্প নিজেই বলেছেন, ইরান সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তার ভাষায়, আমি যতদূর শুনেছি মাস্কাটে আলোচনা খুব চমৎকার এগিয়ে চলছে। তাহলে কি শেষ পর্যন্ত কূটনীতি জিতবে, নাকি খুব কঠিন কিছু? এই ইঙ্গিতই ভবিষ্যতের পূর্বাভাস। ক্ষেপণাস্ত্রই কি ইরানের সামরিক শক্তির মূল উৎস? দেশটি কেন যুক্তরাষ্ট্রের সাথে মিসাইল ইস্যুতে আলোচনা করতে চাইছে না? গোপনে কি ইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে? কারণ ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রকে ঘিরে তেহরান সবসময় রেড লাইন অনুসরণ করে। কিন্তু কেন ইরানের এমন অবস্থান? এদিকে মার্কিন প্রতিনিধিদের সাথে ইরানের পারমাণবিক ইস্যুর আলোচনা ব্যর্থ হলেই দেশটির বিরুদ্ধে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধে ইরানের প্রতিরোধ ঠিক কেমন হতে পারে?
ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্র গেছেন ইহুদিবাদী নেতা। যদিও ইরানের সাথে সমঝোতামূলক চুক্তি করতেই বেশি আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বৈঠকে নেতানিয়াহুকে মার্কিন শাসক বলেছেন, ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমাদের সাথে সমঝোতায় না আসলে কঠিন পরিণতি ভোগ করবে দেশটি। 11 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের বিরুদ্ধে সামরিকভাবে পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি বিমানবাহী রণতরী নিয়ে আসার বিষয়টি সম্পর্কে ভাবছেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। মার্কিন প্রশাসনের চোখ রাঙানির মধ্যেই সম্প্রতি খোররাম শাহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের সাথে তেহরান সমঝোতা না করলেও ক্ষেপণাস্ত্রকে ঘিরে অবস্থান বদলাবে না ইরান। আর এ বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিয়েছেন ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান আলী শামখানি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার অংশ নয় এমনটি জানিয়ে শামখানি বলেছেন, আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা একটি রেড লাইন, যা কেউ অতিক্রম করতে পারবে না। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা করব না আমরা, কারণ এটি ইরানের প্রতিরক্ষা কাঠামোর অংশ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের 2 শর্ত ইরান না মানলে তবে কি যে কোনো সময় শুরু হবে যুদ্ধ? এ সম্পর্কে বিশ্লেষকদের ধারণা, গত বছরের জুনের যুদ্ধের আগেও একই কায়দায় ইরানকে চাপে ফেলেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর এবারও সেই পথই অনুসরণ করছে মার্কিন প্রশাসন। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো সামরিক উস্কানির জবাব পূর্ণাঙ্গ মাত্রায় দেওয়া হবে এমনটি জানিয়ে শামখানি আরও বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি এবং সমরাস্ত্রের শক্তি প্রদর্শনের মাধ্যমে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে সর্বাত্মক যুদ্ধের সূচনা হিসেবে বিবেচনা করা হবে। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে এখন চলছে হুমকি পাল্টা হুমকির মৌসুম। দুই পক্ষ হার হিম করা সব হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্বস্তি কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক বার্তা দিয়েছেন, কোনো সমঝোতায় যদি যেতে না পারেন দুদেশের প্রতিনিধিরা, তাহলে ইরানের জন্য খুব কঠিন কিছু অপেক্ষা করছে। এর বিনিময়ে ইরানও চুপ করে বসে নেই। ইরান দিয়েছে আরও ভয়ঙ্কর হুঁশিয়ারি। যুদ্ধ শুরু হলে আর কোনো যুদ্ধবিরতি হবে না, এমন কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই। তিনি বলেন, আলোচনার পথে যাওয়াই ভালো, তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কোনো ধরনের যুদ্ধবিরতি আর থাকবে না। এটি ইরানের পক্ষ থেকে সরাসরি একটি সংকেত যে তারা আর কোনো পরিস্থিতি সহ্য করতে রাজি নয়। ইরানের মতো শক্তিশালী এক দেশ যখন যুদ্ধের পরিণতি নিয়ে এমন দাবি করছে, তখন তা বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে বাধ্য। এদিকে মাস্কাটে চলমান বৈঠকও কিছুটা অনিশ্চিত। ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনা করেছেন। ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে অনেকটা সময় ধরে চলা আলোচনা এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। তবে একটি বড় বাধা রয়েছে, ইরান কখনোই তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে আলোচনা করতে রাজি হয়নি, যদিও যুক্তরাষ্ট্র বারবার সে বিষয়ে আলোচনা করতে চেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, আমরা একটি বড় নৌবহর সেখানে পাঠিয়েছি এবং আরও একটি নৌবহর পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই কথাগুলো যেন এক উন্মুক্ত যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত। তবে ট্রাম্পের এই হুমকির পরও মাস্কাট আলোচনাগুলো কিছুটা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ট্রাম্প নিজেই বলেছেন, ইরান সত্যি একটি সমঝোতা চায় এবং শুনেছি আলোচনা ভালোভাবে চলছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
তাহলে প্রশ্ন উঠছে, এই উত্তপ্ত পরিস্থিতি কি সত্যি আলোচনার মাধ্যমে শান্ত হতে পারবে, নাকি দুই বৃহৎ শক্তির মধ্যে সংঘর্ষের ঝুঁকি আসলে বেশি? এই মুহূর্তে কেউই নিশ্চয়তা দিতে পারছে না ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের পরবর্তী অধ্যায় কি হতে চলেছে। একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে নতুন আলোচনার আশা। এই দ্বন্দ্বটি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকে। ইরানের দিকে যাবে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানবাহী রণতরী। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাতে প্রস্তুত পেন্টাগন। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী প্রস্তুত রাখতে পেন্টাগনের নির্দেশ। অল্প সময়ের মধ্যেই আসতে পারে মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত। কূটনৈতিক আলোচনার অনিশ্চয়তার মাঝেই যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা প্রশ্ন তুলছে, এটা কি কেবল চাপ তৈরির কৌশল, নাকি বড় কোনো সংঘর্ষের কাউন্টডাউন? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ৩ জন কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় এই প্রস্তুতি। ইরানকে ঘিরে সম্ভাব্য হামলার প্রস্তুতিতে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যেই মোতায়েনের নির্দেশ জারি হতে পারে। তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি পরিবর্তিত হলে পরিকল্পনা বদলাতে পারে, এমন সতর্কতাও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য যে রণতরীটি পাঠানো হতে পারে সেটি ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। নির্দেশ পেলে তারা নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি সম্পন্ন করতে পারে। কর্মকর্তাদের মতে 2 সপ্তাহের মধ্যেই এই মোতায়েন সম্ভব। এই পদক্ষেপ শুধু সামরিক প্রস্তুতিরই ইঙ্গিত নয়, বরং কূটনৈতিক চাপেরও অংশ। কারণ একই সময়ে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আলোচনার কাঠামো, সময় কিংবা এজেন্ডা কিছুই এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে বিশ্লেষকরা বলছেন, একই সঙ্গে 2টি মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে অবস্থান কোনো সাধারণ বিষয় নয়। সর্বশেষ 2025 সালের মার্চে ইরান সমর্থিত হুতি বাহিনীর বিরুদ্ধে অভিযানের সময় ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন ওই অঞ্চলে মোতায়েন ছিল। প্রায় 1 বছর পর আবারও একই ধরনের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখানেই প্রশ্ন উঠছে, এটি কি কেবল ডিটারেন্স বা ভয় প্রদর্শনের কৌশল, নাকি বাস্তব সামরিক অভিযানের প্রাক প্রস্তুতি? সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘর্ষ না হলেও প্রক্সি ফ্রন্টে উত্তাপ স্পষ্ট। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রণতরী মোতায়েন হলে তা শুধু সামরিক ভারসাম্য নয়, আঞ্চলিক রাজনীতিতেও বড় বার্তা দেবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের জন্য এটি আশ্বাসের সংকেত হতে পারে। অন্যদিকে তেহরানের জন্য এটি চাপ ও সতর্কবার্তা দুই। সব মিলিয়ে পরিস্থিতি এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত সবই প্রস্তুতির পর্যায়ে।